রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। আমি গায়ক নই, গান গাইতে ইচ্ছে করলো তাই গাইলাম। সত্যি কথা বলতে যখন মন ভালো থাকে তখন এরম গান গাওয়াই যায়। আর গানটা গাইবো না কেন? গানের কথাগুলো হয়তো আমার জন্যেই লেখা ছিল। এই যে রঙিন খাম, তাতে যত্ন করে আমার নামও লেখা। সত্যি কথা বলতে কি অদ্ভুত লাগে ভাবতে গেলে, আমাদের হৃদয়ের ভাষাগুলো কেমন করে আস্তে আস্তে বদলে যাচ্ছে। একটা সময় বন্ধুত্ব, প্রেম, শুভেচ্ছা এগুলো বিনিময়ের মাধ্যম ছিল চিঠি। চিঠিতে ছোট্ট ছোট্ট চিরকুট লিখে আদান প্রদান হতো। কখনো বইয়ের ওপর লিখে দেওয়া হতো, ভালো থাকিস, জন্মদিনের অনেক অনেক ভালোবাসা রইল। আমি চিঠি লিখতে ছোটবেলায় অসম্ভব ভালোবাসতাম। বিভিন্ন পত্রপত্রিকা, তখন তো ফেসবুক ছিল না, পত্র মিতালির আয়োজন করত। সেখানে যারা বন্ধুত্ব করতে চায় তারা নিজের নাম ঠিকানা লিখে দিত, আর একজন অপরিচিত বন্ধু সেই ঠিকানায় চিঠি দিয়ে বন্ধুত্ব করত। আমার সঙ্গে অনেকের বন্ধুত্ব হয়েছিল, কিন্তু কাজের চাপে, কালের নিয়মে তাদের আমি হারিয়ে ফেলেছি। চিঠি পড়া সেই অভ্যেসটা, সেই তাগিদটা ছিল, বেঁচে ছিল মনের মধ্যে। এখনও সেটা বাঁচিয়ে রেখেছো তোমরা, তাই তোমাদের ধন্যবাদ। সরি, আপনজনদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি দুটো চিঠি পেয়েছি, একটা অনেক আগে আর একটা এই রিসেন্ট। তো চিঠি দুটো আজ আমি তোমাদের সামনেই পড়ব, কারণ আমার প্রতি তোমাদের অভিমান, ভালোবাসা, আবদার সব কিছু জানার অধিকার সবার আছে। প্রথম চিঠিটা এই যে দেখতে পাচ্ছ, রঙিন খামে আমার নাম লেখা আছে একদম ওপরে, সুদীপ্ত শিকদার, ব্রাকেটে সম্রাট, ভিলেজ চিকনপাড়া, পোস্ট ঠাকুরনগর, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল, পোস্টাল পিনকোড 743287, 743287। প্রথম চিঠি অনেক দিন আগে এসেছে। এটা না লজ্জায় পড়ছিলাম না, কেন, এটাতে আমার জন্মদিনের শুভেচ্ছা ছিল। তো আমি ভাবলাম এই চিঠিটা যদি আমি পড়ি, ছাত্রছাত্রীরা আমায় বলবে ও নিজের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বলে সেটা আগে আগে পড়লেন। তাই আমি অপেক্ষা করেছিলাম যে আর একটা চিঠি আসলে তার সঙ্গে এটা পড়ব। আমাকে খুব ভালোবেসে, সম্মান জানিয়ে বোন অভিরূপা চক্রবর্তী, আগেও আমাকে চিঠি লিখেছে, যাদবপুর থেকে এই চিঠিটা পাঠিয়েছে। একটু পড়ি কি লিখেছে, একটুখানি পড়ছি। প্রিয় সম্রাট দাদা, প্রথমেই তোমাকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং দীর্ঘদিন পরে উত্তর দেওয়ার জন্য ক্ষমাও চাইছি। আর একটা বিষয়, তোমরা চাইলে আমাকে চিঠি লিখতে পারো। যদি দেখি অনেক চিঠি আসছে, তাহলে এখন থেকে সপ্তাহে একটা বার, সেটা রবি হতে পারে বা যে কোনো একটা দিনকে আমরা চিঠির জন্য রাখবো। তোমাদের পাঠানো চিঠিগুলো সেই দিন পড়ব। কেমন হয় এই জিনিসটা আমাকে লিখে জানিও। সত্যি বলতে কমেন্ট তো আমি পড়ি, কিছু রিপ্লাইও দিই, কিন্তু যখন রঙিন খামে আমার নিজের নামটা দেখি, কেউ ভালোবেসে কিছু লিখেছে দেখি, কাগজে যখন হাত দিই না, তার স্পর্শ পাই, এটা আমার আমার খুব ভালো লাগে। তো শুভ জন্মদিনে তুমি খুব আনন্দ করো, মজা করো, সুস্থ থেকো। আমি তোমার ছোট বোন অভিরূপা চক্রবর্তী। তোমার অনলাইন ক্লাস করতে পারছি না বলে মনটা খুব খারাপ। গোলপার্ক সিটি কলেজ থেকে আমি পড়ছি, দ্বিতীয় সেমিস্টারে, যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করাও। ওকে অভিরূপা, আমি তো কথা দিতে পারছি না, তবে নিশ্চয়ই চেষ্টা করব। আসলে পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে আমি অনলাইন ক্লাস বা এগুলো করিয়ে উঠতে পারি না, আমি একটু অলস প্রকৃতির। তবে তোমরা যেভাবে আবদার করছো, ভালোবাসছো, তাতে আমার মনে হয় অলসতা বেশি দিন জিইয়ে রাখা যাবে না। খুব তাড়াতাড়ি হয়তো কলেজের জন্যেও ক্লাস শুরু করব। তো যারা কলেজের স্টুডেন্টরা রয়েছো, তোমরা এ বিষয়ে কি আর কি তোমাদের মতামত আমাকে জানিও। দ্বিতীয় চিঠিটা খুব ইন্টারেস্টিং। আমি একটু বের করি, এটা আগেই খোলা, যেহেতু আমি জানি কি লেখা আছে। এই খামের মধ্যে আমি একটা বই পেয়েছি। এটাকে একটা অনুকাব্য গ্রন্থ বলা যেতে পারে, কিংবা পুস্তিকা বলা যেতে পারে, কাব্য পুস্তিকা। পক্ষীরাজ ছদ্মনামে শারণ ভাদুরী তার কলমে এই কবিতা, এই বই। অসাধারণ বই, আমি পড়েছি।
আমি চিঠি পড়ার আগেও কবিতা পড়ার লোভটা সামলাতে পারছি না। একটা সময় আবৃত্তি করতাম, একটু চেষ্টা করতাম, তোমরা অনেকেই বলেছিলে স্যার কোনো একদিন একটা আবৃত্তি করবেন। তো আমি আবৃত্তি তো করছি না, পাঠ করছি। কবিতার নাম শহরে শরৎ নেমে আসে। তো পক্ষীরাজ ভাই, তুমি যদি আমার আজকের এই আবৃত্তিটা শোনো, কেমন লেগেছে জানিও, কারণ তুমি স্রষ্টা এই কবিতার। তোমার অনুমতি ছাড়াই কবিতাটা পাঠ করছি, হয়তো ভুল ত্রুটি হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিলাম। কারণ একজন স্রষ্টা সৃষ্টিকে আমাদের সম্মান জানানো উচিত। ভুলভালভাবে কোনো গান গাওয়া, কোনো আবৃত্তি করা, এটা উচিত নয়। শহরে শরৎ নেমে আসে, শহরে শরৎ নেমে আসে, মিশে যায় তাতে প্রেম। আমি খেয়ালি মনে বসে থাকি শুধু তোমার অপেক্ষায়। শহরে শরৎ নেমে আসে, আমি দুর্গা বাড়িতে বসে লোক দেখি, নতুন শাড়ি পাঞ্জাবির ভিড়ে হারিয়ে যাই, তবুও প্রেমের রং গায়ে মাখতে পারি না। শহরে শরৎ নেমে আসে নবমীর শেষ রাতে, আমি তবু তোমার অপেক্ষাতেই থাকি, কিন্তু ভালোবাসার শিশির হয়ে ঝরতে পারি না। শহরে শরৎ নামলেও আমার হৃদয় বেদিতে শরতের শুভেচ্ছার ঢেউ আছড়ে পড়ে না। কেমন লাগলো এই কবিতা? তোমরাও জানিও। ভাই অসাধারণ কবিতা লিখেছে। তো এটা কি লেখা আছে, নীরব আলো প্রকাশন, তাদের তরফ থেকে প্রকাশিত হয়েছে। www.nirabaloprakashon.in এই ওয়েবসাইটে গিয়ে বইটা তোমরা পেতে পারো। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বইটার সম্পর্কে তথ্য জানতে পারবে, প্রয়োজনে সংগ্রহ হয়তো করে নিতে পারবে। এবার একটু চিঠিতে আসি, কি লেখা আছে। প্রিয় সম্রাটদা, দাদা আবার ফিরে এলাম। আগেরবার ছিলাম কলতানের সম্পাদক, এবার প্রথমার লেখক পক্ষীরাজ। ওকে, আমার শুভেচ্ছা রইল পক্ষীরাজ। আমার প্রথম কাব্যগ্রন্থ তোমায় তুলে দিতে পেরে খুব ভালো লেগেছে। তুমি সবার চিঠি পড়ো একদম। আমি চিঠি কখনো মিস করি না। কমেন্ট মিস হতে পারে, ইমেল মিস হতে পারে, কেউ ভালোবেসে আমার জন্য কলম দিয়ে কিছু লিখেছে, আমি সেটা পড়বো না এত ধৃষ্টতা আমার নেই। ইতি ময়নাগুড়ি থেকে সারণ। দাদা কেমন হয়েছে, সময় থাকলে জানাবেন। তো জানিয়ে দিলাম। আমি কখনো চেষ্টা করব তোমায় ফোন করার, তোমার নাম্বার দিয়েছো। এবার উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে গেলাম, দুঃখ এখন তোমার ভালোবাসার সমৃদ্ধ সম্রাট এক্সক্লুসিভ পাবো না। একদমই পাবে, কে বলেছে পাবে না। চাকরির ক্লাস সম্রাট এক্সক্লুসিভ শুরু করতে চলেছে। আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলা সম্রাটটা সাবস্ক্রাইব করে রেখো, অনেক অনেক কিছু আসতে চলেছে। চিঠিটা ব্যক্তিগত হলেও তোমাদের মধ্যে ভাগ করে নিলাম, কারণ চিঠির এই বয়ান শুধু এই দুজনের নয়, তোমাদের অনেকেরই, তাই না? যাই হোক, ভালো থেকো, তোমাদের চিঠির অপেক্ষায় রইলাম।